আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনের ৩ নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি ৩-এর রোমান সংখ্যা ৬ অঙ্কটি সমাধান করব। ওকে, প্রথমেই আমরা দেখে নেই যে অঙ্কটিতে কি দেওয়া আছে। দেখো, এই অঙ্কটিতে প্রথম পদ, সাধারণ অন্তর এবং সমষ্টি দেওয়া আছে। এখানে পদ সংখ্যা এবং এনতম পদ বের করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমেই আমি দেওয়া আছেটা লিখে নিই। ওকে, দেখো ৩ রোমান সংখ্যা ৬। ওকে, এই ৬-এ দেওয়া আছে কি প্রথম পদ, দেওয়া আছে প্রথম পদ a = 9। ঠিক আছে, এবং সাধারণ যে অন্তরটা, সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি হলো ডি দ্বারা। ওকে, এখানে ডি সমান দেওয়া আছে কি -2। ওকে, এবং সমষ্টি দেওয়া আছে, সমষ্টিকে আমরা এসএন দ্বারা প্রকাশ করি। সমষ্টি দেওয়া আছে হলো -144। ওকে, তাহলে এখন আমরা প্রথমেই যেহেতু সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা সমষ্টির সূত্রটি প্রথমে লিখব। ওকে, অর্থাৎ সমান্তর ধারার সমষ্টির সূত্র। সমান্তর ধারার সমষ্টির সূত্র আমরা জানি কি, যে প্রশ্ন মতে আমি লিখতে পারি প্রথমেই, প্রশ্ন মতে হলো n/2 * 2a + n-1 * d। ওকে, এবং সমষ্টি দেওয়া আছে আমাদের কত, 144। ওকে, এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দেব। মূলত আমরা এখানে কিন্তু এই এনের মানটা আমাদের বের করতে হবে, আর বাকি মানগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেখো তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণন এর মান আছে কত, 9 দেওয়া আছে, তাহলে আমরা 9টা দিয়ে দিলাম, প্লাস এখানে এন এর মান নেই, বের করতে হবে, -1, আর ডি এর মান আছে কত, -2। ওকে, ইকুয়াল -144 হয়ে গেল। এরপরে দেখো, তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট 9 দুগুণে 18 প্লাস, এখানে আমরা একটু কাজ করে নেই, সেটা দেখো, একটু কাজ করে নেই। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, 9 দুগুণে 18, আর এই যে প্লাস মাইনাসে -2n। ওকে, 2n, এবং এই মাইনাসটা গুণ করে প্লাস হয়, প্লাস প্লাসে প্লাসই হয়। ওকে, তাহলে 2 হককে 2। এখন দেখো এপাশে যা আছে তাই থাকবে, -140। ওকে, এখন আমাদের কাজ হলো এখানে যা আছে তাই, n/2, আর এখানে দেখো 18 আর এই 2 কত হয়, 20, তাহলে আমরা 20টা লিখে ফেললাম, -2n। ওকে, আর এইটা আমরা কি করব, প্লাস করে বাম পাশে নিয়ে আসবো, ডান পাশটা 0 করে দেব। ঠিক আছে, দেখো তাহলে প্লাস 144 = 0। এখন দেখো আমরা এখানে কমন নিব, প্রথমে যা আছে তাই n/2 থাকবে, এবং কমন নেব গুণন, এখানে আমরা 2টা কমন নিই। 2 কমন নিলে 20-এর এখানে কত হয়, 2 দ্বারা ভাগ দিলে 20কে 10 হয়, 10 মাইনাস এই 2 কমন চলে গেল, তাহলে এখানে থাকে
এন, ওকে, প্লাস এখানে 144 ইকুয়াল 0। এরপর দেখো এই 2 আমি কেটে দিতে পারি। এখন এখানে আমি এই এনটাকে এই দুটোর সাথে গুণ করে দেব, অর্থাৎ 10n মাইনাস nn স্কোয়ার প্লাস 144 ইকুয়াল 0। এখন সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা আছে কি মাইনাসে, দেখো এই যে n স্কোয়ার, ওকে, তাহলে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ রাশিটাকে কি করব, আমরা একটা -1 দ্বারা গুণ করব, ওকে। তাহলে -1 দ্বারা গুণ করব এবং একই সাথে আমরা এইটাকে সাজায় নেব। তাহলে -1 দ্বারা যদি গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস এবং n স্কোয়ার সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে নিয়ে আসলাম, এটা প্লাস হয়ে গেল, ওকে। এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 10n, ঠিক আছে। আমরা পাওয়ার অনুপাতে কি করছি, সাজায় লিখছি। এবং মাইনাস দ্বারা যদি আবার এই প্লাসকে গুণ করা যায়, প্লাস মাইনাসে মাইনাস 144, ওকে, ইকুয়াল 0। এই পাশে আমরা নোট দিতে পারি যে -1 দ্বারা গুণ করে, 1 দ্বারা গুণ করে এখন দেখো এইটাকে আমরা মিডিল টার্ম করব। এখন মিডিল টার্ম যদি করি, আমরা এখানে চলে গেলাম, বা আমরা লিখতে পারি এখানে n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0। অর্থাৎ আমরা যদি এটা আমরা কি করলাম, মিডিল টার্ম করে ফেললাম, প্লাস মাইনাসে মাইনাস 18 আর 8 যদি গুণ করি তাহলে হয় 144, এবং এই -18 মধ্যে যদি 8 আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকে কত, 10n, ওকে। তাহলে আমাদের মিডিল টার্মের কাজ শেষ হয়ে গেল। এখন দেখো এই দুটোর মধ্যে আমরা কমন নেব। কি কমন নেওয়া যায়, n কমন নেওয়া যায়। n যদি কমন নেই তাহলে এখানে স্কোয়ার ছিল, একটা চলে আসলো আর একটা থাকে, আর এখানে মাইনাস মাইনাস থাকলো, nটা কমন চলে আসলো, তাহলে 18 থাকলো, ওকে। আর এইখানে যে চিহ্ন আছে এখানে আমি সেই চিহ্নটা কমন নিলাম, ওকে। এইবার এই দুটের মধ্যে আমরা কি কমন নিতে পারি, ঠিক আছে। আমরা কি কমন নেব, এখানে আমরা 8টা যদি কমন নেই তাহলে এখানে থাকে n, আর এই মাইনাস মাইনাস থাকলো, অর্থাৎ এই প্লাস মাইনাসে মাইনাসই হয়। আর 8 দ্বারা 144কে যদি ভাগ দেই থাকে হলো কত, 18 হয়, ওকে। 8 দ্বারা যদি 144-এ আমরা ভাগ দেই তাহলে হবে 18, ওকে, ইকুয়াল 0। এখন দেখো আমরা এই কমনের মিলের একটা আমরা নিয়ে নিলাম প্রথমেই, অর্থাৎ n-18 ইনটু এখানে n আছে আর আনকমন আছে প্লাস 8, তাহলে হয়ে গেল ইকুয়াল 0। এখন আমরা কি করব, হয় অথবা করব, ওকে। হয় অথবা যদি করি তাহলে দেখো কি দাঁড়ায়, তাহলে এখানে আছে n-8 ইকুয়াল 0, বা n ইকুয়াল 18টা ওই পাশে চলে যাবে প্লাস হয়ে, ওকে। অর্থাৎ এইটুকু সমান একবার 0 করব আর এইটুকু সমান একবার 0 করব। এই হলো আমাদের হয় অথবার কাজ। দেখো এখানে আমরা অথবাটা লিখে নিলাম, তাহলে এখানে n+8 ইকুয়াল 0, বা n এই +8টা মাইনাস হয়ে
ডান পাশে চলে গেল। ওকে, এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে আমাদের n এর মানটা আমরা পেয়ে গেলাম কত? সুতরাং n ইকুয়াল 18। এই মানটা দিয়ে কিন্তু এখন আমরা কাজ করব। ওকে, এখন আমরা বের করব কি, যে পদ সংখ্যা কত। ঠিক আছে, দেখো তাহলে আমরা nতম পদ কিন্তু বের করে ফেললাম। এখন আমরা কি করব? পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাদের এইটাই পদ সংখ্যা বের হলো। তাহলে কিন্তু আমাদের পদ সংখ্যাটা বের হয়ে গেল কত? n ইকুয়াল 18। এখন আমরা কি করব? nতম পদটা বের করব। ওকে, আমরা nতম পদের সূত্র কত জানি? লিখতে পারি যে nতম পদ, nতম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে সুতরাং আমাদের কত? 18তম পদ। তাহলে 18তম পদের হলো 18তম পদ ইকুয়াল কত? এর মান দেওয়া আছে আমাদের হলো 9 প্লাস n এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত? 18। তাহলে এখানে আমরা 18টা বসিয়ে দিলাম -1। ওকে, এবং অন্তর দেওয়া আছে -2, তাহলে গুণন -2। ওকে, আমাদের মানগুলো কিন্তু বসানোর কাজ শেষ। ওকে, এখন দেখো 9 প্লাস 18 থেকে যদি 1 বাদ দেওয়া যায় 17 থাকে। ওকে, গুণন -2। এরপরে দেখো 9 প্লাস মাইনাসে -17 দুগুণে 34। ওকে, এখন আমরা এখানে -34 হলো। এখন -34-এর মধ্যে যদি আমরা এই +9টা বাদ দিয়ে দেই তাহলে থাকে কত? অর্থাৎ 25, -25 থাকবে, -25। এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ nতম পদটা হলো -25। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।